আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনারা যারা গরুর কামার দিতে চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আশা করি সবাই দেখবেন এবং শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন একটি গরু, চাইতুর একটি কামার। আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন যে গরুর কামার দিবেন বা প্রবাসী ভাইয়েরা দেশে আইসা কি করবো, তাদের একটা চিন্তা ভাবনা থাকে, তাদের উদ্দেশ্যেই আমার কিছু কথা। গরুর কামার দিবেন যারা, কি দিয়ে কামার দিবেন? ষাঁড় গরু নাকি গাভী গরু? প্রথমেই প্রশ্ন এটা থাকে। তো আমি বলবো যে আপনারা যদি গাভী গরু দিয়ে খামার দেন তাহলে আপনাদের অনেক লাভ হবে। কিন্তু ষাঁড় গরু দিয়ে যদি আপনারা খামার দিতে চান তাহলে অনেক খরচ থাকে, প্রতিদিন তার পিছে খরচ হয়। আর গাভী গরু দিয়ে যদি আপনি খামার দেন তাহলে দেখা গেছে এই একটি গরুর দুধ দিয়ে আপনি কামার একটি গরুর দুধ দিয়ে আপনি চাইলে খামার চালাতে পারবেন, সংসার চালাতে পারবেন, হাত খরচ বহন করতে পারবেন। তো আশা করি আপনারা যদি খামার দেন তাহলে কয়টা গরু নিয়ে খামার দিবেন। অনেকেই চিন্তা ভাবনা করেন যে কয়টা গরু দিয়ে প্রথমে আমি শুরু করব। তো আমি বলবো যে আপনারা একটা বা দুইটা গরু দিয়েই শুরু করেন প্রথম অবস্থায়। তারপর আস্তে আস্তে এই দুইটা গরুর মাধ্যমে আস্তে আস্তে গরু দেখেছে বাড়বে। কি গরু দিয়ে খামার দিবেন, দেশি গরু নাকি বড় জাতের গরুগুলি? তো আমি বলবো তোমরা সবাই বড় জাতের যে গরুগুলি আছে, যেগুলি 10 কেজি পাঁচ বা 15 কেজি পাঁচ বা 20 কেজি পাঁচ, বড় গরু, এই গরু দিয়ে যদি আপনি খামার দেন তাহলে আপনার অনেক লাভ হবে। তো দুইটা গরু দিয়ে যদি আপনারা শুরু করেন তাহলে 10 কেজি পাঁচ দুধ থাকলেও চলবে। আর যদি কোন যে